তাই বলছে কি প্রকৃতির সঙ্গে, প্রকৃতিটা হচ্ছে যে করছে, আর প্রকৃতি করছে তো অজ্ঞান রহিত, অজ্ঞান জনিত কারণে সম্বন্ধযুক্ত হয়ে রয়েছেন বলে কর্তা ভোক্তা বলে মনে হচ্ছে। এইবার কি সুন্দর কথা দেখো, বলছে যে আত্মা আমাদের শরীরের মধ্যে যে আছে, ঠিক আছে না, অথবা বেরিয়ে যাচ্ছে, অথবা এখানে সুখ ভোগ করছে, তিনটি জিনিস হয়। কি কি জিনিস হয়? একটা আছে, একটা আত্মা ভোগ করছে, আর একটা আত্মা বেরিয়ে যাচ্ছে, তিনটে জিনিস হয়, তিনটে কন্ডিশন। এইটা যারা জ্ঞান চক্ষু, অর্থাৎ যাদের জ্ঞান চক্ষু উদিত হয়েছে তারা দেখতে পায়, যাদের জ্ঞান চক্ষু উদিত হয়নি তারা দেখতে পায় না। তাহলে দ্বিতীয় লাইনটা দেখো, বিমূঢ়ান ন অনুপশ্যন্তি। বিমূঢ় যারা, বিমূঢ় মানে যারা বিবেচক নয়, বিবেকী নয়, জ্ঞানী নয়, তারা ন অনুপশ্যন্তি দেখতে পায় না, আর পশ্যন্তি জ্ঞানচক্ষু, যারা জ্ঞানচক্ষু উন্মিলন হয়েছে তারা দেখতে পায়। এবার প্রশ্নটা হচ্ছে কি দেখতে পায়? তুমি তো দেখতে পায় বলে ছেড়ে দিলে, তাহলে কি দেখতে পায়? এবার প্রথম লাইনে আসবো, কি দেখতে পায়? উৎক্রামন্তম, আত্মা যে বেরিয়ে যাচ্ছে, উৎক্রামন্তম মানে বেরিয়ে যাওয়া। স্থিতং বা আত্মা ভিতরে রয়েছে, মুঞ্চানং বা গুণান্বিতম, অথবা গুণগুলোর দ্বারা আত্মা বিষয় ভোগ করছে। তাহলে তিনটে হলো, উৎক্রামন্তং একটা বেরিয়ে যাচ্ছে, স্থিতম মানে থাকছে, মুঞ্জানম বা গুণান্বিতম গুণান্বিত হয়ে সত্ত্বগুণ রজগুণ এইসবের দ্বারা ভোগ করছে। এই তিনটে যে করছে বিবেকী লোকেরা দেখতে পায়, জ্ঞানচক্ষু লোকেরা দেখতে পায়, অজ্ঞানীরা যাদের জ্ঞানচক্ষু নেই তারা দেখতে পায় না। দেখো জীবাত্মা কিভাবে গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হয়ে দেহে অবস্থান করে, বিষয় সকল ভোগ করেন, অথবা কিভাবে দেহ থেকে উৎক্রামিত হন, এই অবিবেকীরা তা জানতে পারে না। কিন্তু জ্ঞান চক্ষু যাদের উন্মিলিত হয়েছে তারা সেই আত্মাকে দর্শন করেন। এবার বিমূঢ়া মানেটা কি লিখে দিচ্ছে, বিশেষ রূপে মূঢ়তা প্রাপ্ত, অর্থাৎ বিবেক জ্ঞান রূপ চক্ষু যাদের ফোটেনি। আর জ্ঞান চক্ষু কারা? না জ্ঞান নেত্রযুক্ত বিবেকী গণ, তাহলে তারা দেখতে পায়। দাদা এটা বোঝা গেল, তারা আত্মাকে দেখতে পায়, যে আত্মা বেরিয়ে যাচ্ছে, আত্মা কখন ঢুকছে, সব দেখতে পায়, তারা দেখতে পায় সমস্ত আত্মা বেরিয়ে যাচ্ছে। এরপরে জিনিসটা দেখো কি সুন্দর, প্রথমেই শব্দটা শুরু হচ্ছে আমাদের সকলের জন্য ভগবানের উপাদান, বলছে যতন্ত। যতন্ত মানে যত্ন করা, যত্নশীল। আমরা যেন ভেরি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার ওয়ার্কটা। আমাদের হ্যাঁ কি সুন্দর কথাটা বলছে, দেখো উচ্চারণটা করতে বলেছে যতন্ত, যত্ন থেকে কথাটা এসেছে, যতন্ত যোগী ন, যারা যত্নশীল যোগী, চ এনম এই পশ্যন্তি আত্মনি অবস্থিতম। পশ্যন্তি মানে দেখতে পায়, যে আত্মা দেহেই আছে, আত্মা অন্য কোথাও নেই, মন্দিরে মসজিদে কৌটোয় গির্জায় কোথাও নেই, আত্মা মধ্যে আমাদের দেহেতেই আছে। এটা কে দেখতে পায়? যত্নশীল যোগীরা দেখতে পায়। তার পরের লাইনে যতন্তি অপি, কতটুকু পড়বো এটা বুঝে নিতে হবে। যতন্তি অপি, তুমি হাজার যত্ন করছো, হাজার যত্ন করছো, কিন্তু তুমি দেখতে পাবে না। কেন না? অকৃত আত্মন, তুমি জিতেন্দ্রিয় নও। অকৃত আত্মন মানে হচ্ছে জিতেন্দ্রিয় নয়, ইন্দ্রিয়গুলো আমার জয় হয়নি, সব ভোগের দিকে যাচ্ছে, তারা কখনো দেখতে পাবে না। আর কারা দেখতে পাবে না? অচেতস, যাদের বুদ্ধি বিবেক জাগ্রত হয়নি, চেতনা খোলেনি, তারা ন এনম পশ্যন্তি, তারা দেখতে পাবে না। এই আত্মা যে দেহের মধ্যে রয়েছে তারা দেখতে পাবে না, হাজার যত্ন করলে। সকাল থেকে উঠে হাজার চেষ্টা করছে, প্রাণায়াম করছে, অমুক করছে, তমুক করছে, উভয় তপস্যা করছে, কিন্তু দেখতে পাবে না। কারণ কি? তারা অকৃত আত্মন, অর্থাৎ তাদের মধ্যে এখনো ইন্দ্রিয় সুখ লাভের চেষ্টা রয়েছে, এবং তারা অচেতস, অর্থাৎ তাদের বিবেক এখনো জাগ্রত হয়নি। তাহলে কি বললো লাইনটা? যতন্ত যোগিন চ এনম পশ্যন্তি আত্মনি অবস্থিতম, যতন্তি অপি অকৃত আত্মনো ন এনম পশ্যন্তি অচেতস। যারা অচেতস আর অকৃত আত্মনো তারা দেখতে কখনো পাবে না, হাজার যত্ন করলেও। বোঝা গেছে তো? একদম। যত্নশীল যোগীগণই নিজ হৃদয়ে অবস্থিত এই আত্মাকে তত্ত্ব তো জানেন বা জানতে পারেন, কিন্তু যারা নিজ অন্তঃকরণ শুদ্ধ করেননি, এটা অকৃত আত্মন। আর জিতেন্দ্রীয় হননি, এটা অকৃত আত্মন। সেই সকল অবিবেকী ব্যক্তিগণ মানে অচেতস, তারা যত্ন করলেও এই আত্মাকে দেখতে পায় না। এই শ্লোকে অকৃত আত্মন এবং অচেতস খুব গুরুত্বপূর্ণ শব্দ। যার অন্তঃকরণ শুদ্ধ নয়, নিষ্কাম কর্ম ইত্যাদির দ্বারা
যার হৃদয়ের কলমশ, কলমশ মানে পাপ, সর্বতোভাবে ধৌত হয়নি, এবং যিনি ভক্তি ইত্যাদির দ্বারা চিত্ত স্থির করার জন্য সমুচিত প্রযত্ন করেননি। চিত্ত স্থির যাতে হয় তার জন্য যতটুকু চেষ্টা করার দরকার ততটা করেনি, এমন মলিন এবং বিক্ষিপ্ত অন্তঃকরণ যুক্ত ব্যক্তিদের বলে অকৃত আত্মা। তাহলে অকৃত আত্মা কাদের বলে বুঝে যাচ্ছি? একদম লেখা রয়েছে, মলিন এবং বিক্ষিপ্ত অন্তঃকরণ যুক্ত ব্যক্তিদের বলে অকৃত আত্মা। এবার পরের পৃষ্ঠায়, যাদের অন্তঃকরণে বোধ শক্তি নেই বা সূক্ষ্ম বিচার বিবেচনা কাজ করে না, তাদের অচেতস বলা হয়। অকৃত আত্মা পেয়ে গেলাম, এবার অচেতস কাদের বলে? যাদের অন্তঃকরণ রাজসিক বা তামসিক প্রভাবযুক্ত, তারা প্রযত্ন করলেও আত্মাকে জানতে পারে না। রাজসিক তামসিক ভাবে যুক্ত, তারা জানতে পারছে না। কথাটা এই যে চিত্তশুদ্ধির চেষ্টা না করে কেবল শাস্ত্র আলোচনা রূপ প্রযত্ন করতে থাকলেও তত্ত্ববোধ গম্য হয় না। তাহলে আগে চিত্তশুদ্ধি করতে হবে, তারপরে শাস্ত্র আলোচনা করতে হবে, তারপরে শাস্ত্র বোধ করতে হবে। তাহলে আগে চিত্তশুদ্ধি। এইবার দেখো বলছে যে আমরা একটু আগেও আলোচনা করেছি, এখনো বলছি, সূর্যের যে তেজ, চন্দ্রের যে তেজ, আগুনের যে তেজ, ভগবান বলছে সব আমার তেজ। এটা এখানে বলছে, যত আদিত্যগতম তেজ জগৎ ভাসয়তে অখিলম। সূর্য যখন ওঠে তখন জগৎ আলোকিত হয়ে যায়, সেই তেজটা কার? যত চন্দ্রমসি, চন্দ্রের যে তেজ বা আলো, যেরকম অগ্নির তেজ বা আলো, তত্তেজ বৃদ্ধি মামকম, সব আমার তেজ বলে জানবে। বৃদ্ধি মানে জানবে। দেখো বাংলাটা কি বলছে, সূর্যে যে তেজ আছে যা জগৎকে উদ্ভাসিত করে, যে তেজে চন্দ্র অগ্নিতে বিদ্যমান, সেই তেজ আমারই তেজ বলে জানবে। সূর্য, চন্দ্র, অগ্নি এবং জ্যোতির উৎস হলেন পরম পুরুষোত্তম ভগবান। সুতরাং আমরা ভগবানের কৃপার ফলে জীবন ধারণ করছি। সূর্যের কৃপার ফলে জীবন ধারণ করছি যেমন ঠিক, কিন্তু আসলে সূর্যের তেজ তো ভগবানের তেজ, তাহলে ভগবানের দ্বারা জীবন ধারণ করছি। বোঝা যাচ্ছে তো? এইবার তারপরেরটা হচ্ছে গাম, ওয়াকার গাম। গাম মানে হচ্ছে পৃথিবী। গাম শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। গাম আবিশ্ব মানে পৃথিবীর মধ্যে ঢুকে যাচ্ছি, আমি পৃথিবীর মধ্যে প্রবেশ করে যাচ্ছি। কেন প্রবেশ করছি না? ভূতানি ধারয়ামি, প্রাণীদেরকে আমি ধারণ করি। আরেকটা কাগজ আছে না? ওকে দাও। আছে নাও। হ্যাঁ, 7 নম্বর পেজ, ওপেন দ্য পেজ 7। বলছে গাম আবিশ্ব চ ভূতানি, আমরা পৃথিবীর মধ্যে প্রবেশ করি। ভূতানি ধারয়ামি, প্রাণীদেরকে আমি ধারণা করি। অহম ওজসা, ওজসা মানে জীবনী শক্তি। ওজসা শব্দের অর্থ হচ্ছে জীবনী শক্তি, পাওয়ার অফ লিভলিহুড। আমরা যে বেঁচে আছি তার শক্তি, সমস্ত কর্ম করছি তার শক্তি, ধারণা করছি, চিন্তা করছি তার যে শক্তি, তাকে বলা হয় ওজসা। পুষ্ণামি, পুষ্ট করি। পুষ্ণামি শব্দের অর্থ পুষ্ট করা। কাকে করি? ঔষধি সর্বা, যত মেডিকেল প্ল্যান্ট আছে। সোম, সোম মানে হচ্ছে চাঁদ। ভূত্বা, ভূত্বা মানে হয়ে, রসাত্মক, চাঁদের জন্যই রস উৎপন্ন হয়। যত যে রস এই গাছের মধ্যে যে রস তৈরি হয়, সেই রসটাই চাঁদ যখন আলোকিত করে তখন ওই রসটা তৈরি হয়। এমনি তো গাছের তো সূর্য আলোকে সালোক সংশ্লেষ করে, ফটোসিনথেসিস করে, তারপরে খাবার তৈরি হয়। সেই খাবারটা জলটা ওঠে জাইলেমের মাধ্যমে, খাবারটা ডিস্ট্রিবিউট হয় ফ্লোয়েমের মাধ্যমে। কিন্তু আসলে এই যে মেডিকেল প্ল্যান্টগুলো পুষ্ট হয় চন্দ্রের আলো। তাই বলছে দেখো, গামা বিশ্ব চ ভূতানি ধারয়ামি, পৃথিবীর মধ্যে আমি প্রবেশ করে প্রাণীদেরকে ধারণ করি। অহম ওজসা, জীবনী শক্তি দিয়ে। পুষ্ণামি চ ঔষধি সর্বা, সমস্ত ঔষধিগুলোকে আমি পুষ্ট করি। সোম ভূতমা রসাত্মক, সোম হয়ে মানে চাঁদ হয়ে রস সৃষ্টি করি। আমি পৃথিবীতে প্রবেশ করে নিজ শক্তির দ্বারা সর্বভূতকে ধারণ করি এবং রসস্বরূপ চন্দ্ররূপে ধান, জব আদি ঔষধিকে পুষ্ট করি। মানব সমাজ কর্ম করছে, আরাম উপভোগ করছে, আর পরমেশ্বর ভগবানই সেগুলো সরবরাহ করছে। শুধু বাইরে নয়, এবার ভেতরেও আছে আগুন। আগুন আছে আমাদের পেটের মধ্যে, জঠরাগ্নি, যেটা আমাদের পরিপাক করছে। তাই বলছে অহম বৈশ্বানর ভূত্বা। এটা উচ্চারণটা অহম বা স্ল্যাশ দিয়ে অহম দুটোই করতে পারো, সেই জন্য এরকম ভাবে লেখা আছে। অহম বৈশ্বানর ভূত্বা, আমি হচ্ছি আগুন। বৈশ্বানর মানে আগুনের নাম।
প্রাণী নাম দেহম আশ্রিত, প্রত্যেকটা প্রাণীদের মধ্যে আমি রয়েছি, দেহের মধ্যে। প্রাণ অপান সমাযুক্ত, প্রাণবায়ু এবং অপান বায়ু হয়ে পচামি অন্নম চতুর্বিধম। পচামি মানে পচিয়ে দিই না, পরিপাক। পচামি শব্দের অর্থ হচ্ছে পরিপাক করা, হজম করা। হ্যাঁ, এইটাকে ইংরেজিতে বলা হয় মেটাবলিজম। আমাদের শরীরে একটা শব্দ আছে বেসাল মেটাবলিক রেট, বিএমআর। এই মেটাবলিজম ফ্যাক্টরটাকে হচ্ছে পচামি অন্নম চতুর্বিধম, 4 প্রকার খাওয়া। 4 প্রকার খাওয়া কি কি? হ্যাঁ, চর্ব মানে চিবিয়ে খাওয়া, চুষ্য মানে চুষে খাওয়া, লেজ্জ মানে চেটে খাওয়া, পেয় মানে যেটা আমরা ড্রিঙ্ক, পান করি। তাহলে সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করছে। পরমেশ্বর ভগবানই উদরে অবস্থিত হয়ে সব রকম পরিপাক করছে। চর্ব চস্য লেজ্জ প্রিয়, এই সব রকমের খাদ্যের পরিপাক সব শক্তি হচ্ছে তিনি। এই পরিপাক করার শক্তি হচ্ছে তিনি। তারপরে সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট, আমি প্রত্যেকটা প্রাণীর হৃদয়ের মধ্যে বিরাজমান। মত্ত মানে, এই মত্ত শব্দের অর্থ কি? আমার থেকে। হ্যাঁ, মত্ত শব্দের অর্থ হচ্ছে আমার থেকে। কি আমার থেকে এসছে? স্মৃতি এসছে, জ্ঞান এসছে, আর অপহন। অপহন শব্দের অর্থ হচ্ছে যত দোষ ত্রুটিগুলো আছে সেগুলোকে সব সরিয়ে নিয়ে আসা। অপহন মানে হচ্ছে ভুল, ত্রুটি, প্রমাদ, ভ্রম, এসবকে ভগবান সরিয়ে দেন। তার মানে স্মৃতি এবং জ্ঞান যেমন তিনি দেন, স্মৃতি আর জ্ঞান তিনি সরিয়েও দেন। তাহলে কি হলো? মত্ত আমার থেকে স্মৃতি জ্ঞান অপহনম চ বেদই চ সর্বে অহমেব বেদ্য, যতগুলো বেদ আছে ঋক, সাম, যজু, অথর্ব, তাতে জানবার বিষয় হচ্ছে আমি। বেদ্য মানে জানবার বিষয়, সাবজেক্ট টু নো, যেটা জানবার বিষয় সেটা আমি। সমগ্র বেদে জানবার বিষয় হচ্ছে আমি। বেদান্তকৃত, বেদান্তকৃত বাংলা মানে কি? বেদান্তের কর্তা আমি। বেদবিদ মানে বেদের জ্ঞানী আমি। এবচ অয়ম, আমি হলাম সব। হ্যাঁ, বেদান্তকৃত, বেদান্তকৃত মানে হচ্ছে কর্তা। বেদবিদ মানে বেদজ্ঞ, যিনি বেদকে জানেন। এই অপহন মানে দেখো বিলোপ, বিলোপ মানে সরিয়ে নেওয়া। ঠিক আছে বাবা, তুই হাওয়া পাচ্ছিস? আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত, আমি সমস্ত জীবের হৃদয়ের মধ্যে রয়েছি। আমার থেকে স্মৃতি ও জ্ঞান উৎপন্ন হয়, আবার স্মৃতি ও জ্ঞানের বিলোপ আমি করি। আমি সর্ববেদের জ্ঞাতব্য বিষয়, আমি বেদান্তের কর্তা এবং বেদবিদ। বুঝা যাচ্ছে? ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান, বিরাজ করেন, এবং তার থেকেই সমস্ত কর্মের সূচনা হয়। জীব তার পূর্ব জীবনের সকল কথা বিস্তৃত হয়, কিন্তু সকল কর্মের সাক্ষী পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করে যেতে হয়। তিনি যে জ্ঞানের প্রয়োজন জীবকে তা দেন। তাহলে যতটুকু আমাদের জ্ঞানের প্রয়োজন তা তিনি দেন। তিনি তাকে স্মৃতি দান করেন, আবার পূর্ব জীবনের স্মৃতি লোপ করে দেন। তাহলে কোন স্মৃতিটা নেন, কোন স্মৃতিটা দেন? পূর্ব জীবনের স্মৃতি লোপ করে দিচ্ছে না, এই জীবনের স্মৃতিটা রাখছে। ভগবান বললেন তিনি বেদের মূল প্রতিপাদ্য বিষয়, আচার্য রূপে বেদান্তের অর্থ প্রকাশক, এবং তিনি বুদ্ধি রূপে অধিষ্ঠিত বেদান্তের জ্ঞাতা। এই পর্যন্ত একটা সেট হয়ে গেল, পুরুষোত্তম যোগের একটা সেট হয়ে গেল। এবার তাত্ত্বিক দিক, পুরুষোত্তম কথাটার তাত্ত্বিক দিক এইবার ব্যাখ্যা হচ্ছে। 16, 17, 18, 19, 20 এই 5টা শ্লোকে এটা বলছে। কি বলছে? হ্যাঁ হ্যাঁ, দৌ ইমৌ পুরুষৌ লোকে খরশ্চ অক্ষর এবচ খর সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে। কি বলছে? দৌ ইমৌ মানে দুই প্রকারের পুরুষ এই পৃথিবীতে আছে, একটা খর, একটা অক্ষর। বুঝে গেল লাইন দেখে? খর সর্বাণি ভূতানি, যত প্রাণী আছে তারা সব খর, হ্যাঁ, তারা সব ক্ষয় প্রাপ্ত হবে। আর কুটস্থ, হ্যাঁ, একদম নির্দিষ্ট পর্বতের মতো অটল, সে অক্ষর উচ্চতে মানে আত্মা। সংসারে খর আর অক্ষর দ্বিবিধ পুরুষ আছে। তাদের মধ্যে খর শব্দের অর্থ বিনাশী, কার্যরূপ হচ্ছে সর্বভূত আমরা। আর কুটস্থ পুরুষই অবিনাশী, অক্ষর বলে অভিহিত। দেহ হলো খর, আর দেহ বিনষ্ট হলেও যিনি বিদ্যমান থাকেন তিনি চেতন, দ্রষ্টা, তিনি কুটস্থ, তিনি হলেন অক্ষর। আমার দেহ যদি 1000 বার বিনষ্ট হয়ে যায়, সেই আত্মা জেগে থাকে তো? আত্মা জেগে না থাকলে ঢুকছে কি করে? এইবার বলছি যে দুটোর কথা তুমি শুনলে, কিন্তু আসলে দুটো নয়, তিনটে। আর একটা পুরুষও আছে। আগের শ্লোকে নিজেই বললেন যে দুটো পুরুষ, একটা খর আর একটা অক্ষর।
এবার পরের শ্লোকে বলছে যে না, এই খর আর অক্ষর ছাড়াও আর একটা পুরুষ আছে, তার নাম কি? উত্তম পুরুষ। দেখো শুরু হচ্ছে, উত্তম পুরুষ তু অন্য। তু শব্দের অর্থ কিন্তু, আর একটা পুরুষও আছে অন্য, সেটার নাম হচ্ছে উত্তম পুরুষ। তাকে কি বলে ডাকা হয়? পরমাত্মা ইতি উদাহৃত। তাকে পরমাত্মা বলে ডাকা হয়। We called him as পরমাত্মা। য লোকত্রয়মা বিশ্ব, যিনি তিনটে লোকে ঢুকে যান। তিনটে লোক মানে স্বর্গ, মর্ত্য, পাতাল। বিবর্তি, বিবর্তি মানে পালন করেন। বিবর্তি শব্দের অর্থ হচ্ছে পরিপালন করা। অব্যয় ঈশ্বর, সমগ্র জগৎকে সেই অব্যয় ঈশ্বর পরিপালন করেন। এটা বোঝা গেল? এই বলছি এই অক্ষর এবং অক্ষর পুরুষের থেকে, এটা অক্ষরটা কাটা হবে, প্রথমটা অটা কেটে যাবে। এই খর এবং অক্ষর পুরুষ থেকে, প্রথমটা যে অক্ষর, দুটো অক্ষর আছে না, প্রথম অটা কেটে যাবে। এই খর এবং অক্ষর পুরুষের থেকে ভিন্ন আর এক উত্তম পুরুষ আছেন, যিনি পরমাত্মা। তিনি অবিনাশী ঈশ্বর, যিনি ত্রিভুবনে চৈতন্য শক্তি রূপে প্রবেশ করে সকলের ধারণ এবং পোষণ করছে। সকলের ধারণ এবং পোষণ করছে। উত্তম পুরুষ হলো নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, সর্বশক্তিমান, পরম দয়ালু, সর্বগুণ সম্পন্ন ভগবানের বাচক। তিনি কে? উত্তম পুরুষ। আর যিনি খর এবং অক্ষর এই দুয়েরই নিয়ামক এবং প্রভু তথা সর্বশক্তিমান ঈশ্বর, তিনি হলেন গুণাতীত, কোন গুণ তাকে বদ্ধ করতে পারে না, সকলের আত্মা। সেই পরমাত্মাই উত্তম পুরুষ। মাটি উল্টে দিলে উত্তম পুরুষ, যদি উল্টে দিই তাহলে পুরুষোত্তম, মানে পুরুষোত্তম। তিনি পুরুষোত্তম। হ্যাঁ, মোটামুটি আমরা একদম দোরগোড়ায় চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলছে যিনি খর এবং অক্ষর এই দুয়েরই নিয়ামক, কন্ট্রোলার। নিয়ামক হচ্ছে কন্ট্রোলার, যিনি খরকেও চালাচ্ছেন, অক্ষরকেও চালাচ্ছেন। খর মানে দেহ, অক্ষর মানে আত্মা। তিনি দুটোকেই কন্ডাক্ট করছেন। এই আত্মাটা বেরিয়ে কোন দেহে ঢুকবে, এটা কন্ডাক্ট করছে কে? যেমন এক্সামিনার কন্ট্রোলার কাকে কোন ঘরে গার্ড পাঠাবে, কটা খাতা নিয়ে পাঠাবে, তিনি বলে দেবেন। সেরকম ওই কন্ট্রোলার নিয়ামক যে, সে কি করছে যে এই দেহটা সম্পর্কেও জানে আর দেহের মধ্যে আত্মা সম্পর্কেও জানে। তাই কি বললো? খর এবং অক্ষর এই দুয়েরই নিয়ামক এবং প্রভু তথা সর্বশক্তিমান ঈশ্বর, অলমাইটি। তিনি হলেন গুণাতীত, সত্যগুণ, রজগুণ, তমগুণ তাকে স্পর্শ করতে পারে না। তিনি সকলের আত্মা। তাহলে তিনি খর এবং অক্ষরকে কন্ট্রোল করছেন, মানে তাহলে নিশ্চয়ই তিনি খর আর অক্ষর নন। দাদা এটা বুঝতে পারছেন? আমি যদি খর আর অক্ষরকে কন্ট্রোল করি, তাহলে আমি তো তাই দুজন নই, তাহলে আমি তার থেকে একটু আলাদা। তাহলে আমি ওদের থেকে শ্রেষ্ঠ পুরুষ, তাই আমি ওদের কন্ট্রোল করতে পারছি। ওরা হচ্ছে পুরুষ আর আমি ওদের থেকে শ্রেষ্ঠ পুরুষ, তাহলে আমি কিরকম পুরুষ? উত্তম পুরুষ। তাই এই জন্য বললো যে গুণাতীত এবং সকলের আত্মা সেই পরমাত্মাই উত্তম পুরুষ। আর ঠিক উল্টে দিলে পুরুষ, তাই না? এটা বোঝার কথা। হ্যাঁ, তাহলে আমি যদি কাউকে কন্ট্রোল করি, তাহলে আমি তো সেই মতো নই, আমি তার থেকে একটু উন্নত। হ্যাঁ, দুজনেই মাস্টার, একটা স্কুলের দুটোই মাস্টার। একটা মাস্টার ভোটের ট্রেনিং এ গেছে আর একটা মাস্টার ভোটের ট্রেনিং এ যাই। দুজনে একই কলেজ থেকে পাস করেছে, সবকিছু করেছে। এবার দুজনে যদি পরীক্ষা নেওয়া হয় ভোটের ট্রেনিং এ, কে পাস করবে? যে ট্রেনিং এ গেছে সে পাস করবে, কারণ সে ট্রেনিংটা জেনেছে। তাহলে ও আর ও বাকি সব ডিগ্রিতে এক, এই ডিগ্রিতে ও শ্রেষ্ঠ। তাহলে ও কি ওর মতো না ওর থেকে একটু আলাদা? এই আলাদাটাই হলো ও এর থেকে উত্তম বা শ্রেষ্ঠ। তাই একে বলা হলো গিয়ে পুরুষোত্তম। হ্যাঁ, জিনিসটা বোঝা যাচ্ছে তো? বাহ। এবারে আমরা তারপরে পৃষ্ঠা, এইবার ভগবান এই পুরুষোত্তমের কথা নিজ মুখে ঘোষণা করবেন। কি বলছেন? যস্মাৎ খরম অতীত অহম, যেহেতু আমি খরেরও অতীত, অক্ষরাৎ অপি চ উত্তম, অক্ষরের থেকেও, অক্ষরাৎ মানে অক্ষরের থেকেও আমি উত্তম। অত অস্মি, তাই আমাকে লোকে এবং বেদে, এই পৃথিবীতে এবং বেদে প্রথিত পুরুষোত্তম, পুরুষোত্তম বলা হয়ে থাকে। প্রথিত মানে বলা হয়ে থাকে। তো ভগবান নিজে বললেন আমাকে কি বলে ডাকে সবাই? পুরুষোত্তম। কেন বলে? না আমি খরেরও অতীত, অক্ষরেরও অতীত। তাই যস্মাৎ খরম অতীত অহম, অক্ষরাৎ অপি চ উত্তম, অত অস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। যেহেতু আমি খরেরও অতীত এবং অক্ষরের থেকেও উত্তম,
সেহেতু জগতে এবং বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। তিনি খরেরও অতীত, মানে বিনাশশীল বস্তুর থেকেও তিনি সর্বদা সর্বতভাবে নির্লিপ্ত, মানে আলাদা। এই দেহ থেকে তিনি আলাদা। তিনি অক্ষর থেকে নিজেকে উত্তম বলেছেন, এর মানে অক্ষর পুরুষ প্রকৃতির অন্তর্গত, আর তিনি প্রকৃতির অতীত এবং অক্ষর পুরুষ, তিনি প্রকৃতির এর মধ্যে আত্মা। আত্মা তো প্রকৃতির মধ্যে পড়ে কি পঞ্চভূতের ফাঁদে জীব পড়ে, ব্রহ্ম পড়ে কাল। তাহলে আত্মা এই শরীরের মধ্যে প্রবেশ করে পাপ কার্য করছে। আত্মা কি পাপী? তাই না? আত্মা এই শরীরের মধ্যে প্রবেশ করে চুরি করছে, খুন করছে, খারাপ কাজ করছে। তাহলে এই শরীরের মধ্যে প্রবেশ করেছে বলেই তো, কিন্তু আত্মা তো নির্লিপ্ত। তাই বলছে কি তিনি অক্ষর থেকেও নিজেকে উত্তম বলছেন, এর মানে অক্ষর পুরুষ প্রকৃতির অন্তর্গত, আর তিনি প্রকৃতির অতীত। মুন্ডক উপনিষদ বলছেন দিব্যহি অমূর্ত পুরুষ অক্ষরাৎ পরতো পর, অর্থাৎ খরের থেকেও অতীত যে অক্ষর, আর তার থেকেও পারে সেই অমূর্ত দিব্য পুরুষই হলেন ব্রহ্ম। যেহেতু তিনি জড় বর্গের অতীত কারণ, তিনি নিত্য মুক্ত এবং স্বতন্ত্র। তিনি নিত্য মুক্ত, সবার থেকে আলাদা, সকলের নিয়ন্ত্রণ বলে চেতন বর্গের থেকেও উত্তম। যত চেতন পুরুষ আছে তার থেকেও উত্তম। সেই জন্যে তিনি লোক সমূহে এবং বেদের পুরুষোত্তম বলে প্রখ্যাত। তাহলে পুরুষোত্তম বলে তাকে বলা হচ্ছে যে তিনি সমস্ত কিছুতে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। শ্রুতিও তাকে পরম ব্রহ্ম বা পুরুষোত্তম বলেছেন। শ্রুতি মানে বেদ, বেদও তাকে পরম ব্রহ্ম এবং পুরুষোত্তম বলেছে। একেবারে শেষে চলে এসেছি আমরা। এইবার বলছে যে পুরুষোত্তমকে যে জানে, বলছে য মাম এব অসংমূঢ়, যে বিবেকী জানাতি পুরুষোত্তম, আমাকে একবার পুরুষোত্তম বলে জেনে গেছে, যে জেনেছে সর্ববিদ, সেই হচ্ছে সব থেকে বড় জ্ঞানী। সর্ববিদ মানে সব জানতা। আমরা বাংলায় মানে খারাপ করে বলি সব জানতা, কিন্তু এখানে ভগবান বললেন সে হচ্ছে সব জানতা, সব জানতা, সবটা জেনে গেছে। তা ভজতি মাম, সে আমার ভজনা করে সর্বভাবেন ভারত, সব ভাব দিয়ে, মানে আর নিজের জন্য কিছু রাখিনি, সব ভগবানকে সমর্পণ করে দিয়েছে। কি সুন্দর বলছে দেখো, হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমার ভজনা করেন। অসংগ্রহ মানে হচ্ছে মহাতীত বা বিগত মোহ, যার জ্ঞান সংশয় বিপর্যয় প্রভৃতি দোষ শূন্য, যার মধ্যে এতটুকু মোহ নেই, তাকে বলা হয় অসংগ্রহ। এই শব্দটি প্রয়োগ করে ভগবান বলতে চেয়েছেন যে ব্যক্তি তাকে সাধারণ মানুষ মনে না করে, সাক্ষাৎ সর্বশক্তিমান পরমেশ্বর পুরুষোত্তম বলে মনে করেন, তার জানাই হলো সঠিক জানা। আমরা মনে করছি কি সাধারণ মানুষের মতো ভগবান ঘুরছেন ফিরছেন, এই রামকৃষ্ণ সাধারণ মানুষ, এই ওঙ্কারনাথ সাধারণ মানুষ, এই ভগবান শ্রী গোবিন্দ ঘুরে বেড়াচ্ছেন, এই রাম বনচারী কত কষ্ট পাচ্ছেন, তাহলে আমরা ঠিক ঠিক জানতে পারছি না। আর যে জানতে পারছে এরকম ভাবে, তার জানাটাই সঠিক, ভগবানকে পুরুষোত্তম বলে বোধ করে। এবার আমরা একদম শেষে চলে এসেছি, আর একটি শ্লোক বাকি আছে। যে ব্যক্তি সমস্ত জগৎ থেকে অনুরাগ অপসারিত করে, সমস্ত জগৎ থেকে মনটাকে সরিয়ে নিয়েছে, কেবলমাত্র পরম প্রেমাস্পদ এক পরমেশ্বরী পূর্ণ অনুরক্ত হয়ে ভগবানের গুণ, প্রভাব, তত্ত্ব, রহস্য, লীলা, স্বরূপ আর মহিমা, দেখো কটা, দেখো 7টা আছে। ভগবানের গুণ 1, প্রভাব 2, তত্ত্ব 3, রহস্য 4, লীলা 5, স্বরূপ 6, মহিমা 7। এই সপ্ত ভগবানের 7টা জিনিস, তাতেই পূর্ণ বিশ্বাস করেন। দেখেছেন, পূর্ণ বিশ্বাস করেন। হ্যাঁ, তাতে কি পূর্ণ বিশ্বাস করেন, পূর্ণ বিশ্বাস রেখে তার নাম, গুণ, প্রভাব, চরিত্র, স্বরূপ শ্রদ্ধা এবং প্রেম পূর্বক চিন্তা করা, এবং চিন্তা করছে এবং শ্রবণ, মুখে কীর্তন করছে, চক্ষু দ্বারা তাকে দর্শন করা, সবেতে তিনি, সবেতে প্রত্যেকটা বস্তুতে সমস্ত কিছুতে তিনি ব্যক্ত মনে করে সেবার দ্বারা সকলকে সুখী করা। জগতের সবে তুমি, সব তুমি, একদম সকলকে সুখী করা ইত্যাদি হলো সর্বপ্রকারে তার ভজন করা। সর্বভাবে তার ভজন করা মানে নিত্য নিরন্তর নিরবিচ্ছিন্ন ভাবে তার ভজনা করা। এই পুরুষোত্তমকে জানলে আর কিছুই জানবার অবশিষ্ট থাকে না। পুরুষোত্তমকে জানলে জীব সর্ববিদ হয়ে যায়। তখন জীব বুঝতে পারে তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। সগুণ মানে হচ্ছে সাকার, যার আকার আছে, আর নির্গুণ মানে যার আকার নেই।
তিনি সাকার, তিনি নিরাকার। তিনি কৃপা পরবশ হয়ে ভক্তদের পরিত্রাণের জন্য অবতার রূপে আবির্ভূত হন। এই পুরুষোত্তম তত্ত্ব অতি গুহ্য এবং সেই পরম পুরুষের বিশেষ কৃপা ছাড়া এই তত্ত্ব কেউ বুঝতে পারে না। ভগবানের কৃপা হলে তবে আমরা এই তত্ত্বটা বুঝতে পারি। এবার একদম শেষ শ্লোকে ভগবান বলছেন ইতি গুহ্যতম, সবথেকে গোপনীয়তম, সুপারলেটিভ ডিগ্রি, গুহ্যতম শাস্ত্রম ইদমুক্তম ময়া অনঘ। অনঘ কাকে বলে? অর্জুনকে। অর্জুনকে বললো অনঘ। অনঘ মানে নিষ্পাপ, যে কোনো পাপ করেনি। অর্জুনের নাম দিল অনঘ। অনঘ মানে নিষ্পাপ, সিনলেস। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদমুক্তম ময়া অনঘ। আমার দ্বারা তোমাকে সবথেকে গোপনীয় যে তত্ত্ব কথা বলা হলো। অনঘ মানে হচ্ছে নিষ্পাপ। হে নিষ্পাপ, ও এতদ বুদ্ধা, এটা জেনে। বুদ্ধা মানে হচ্ছে জেনে, টু নো ইট। বুদ্ধিমানস্য, তুমি বুদ্ধিমান হও। মেক ইয়োরসেলফ ইন্টেলিজেন্ট। স্যার কৃতকৃত্যশ্চ ভারত, তুমি কৃতকৃত্য হয়ে যাও, ধন্য হয়ে যাও। হ্যাঁ, বুঝতে পারছেন? হে নিষ্পাপ অর্জুন, ওই অনঘ দিয়ে শুরু হচ্ছে। অনঘ মানে এইভাবে আমি তোমাকে অতি গুহ্য এই শাস্ত্র তোমাকে উপদেশ করলাম। এই তত্ত্ব জেনে যোগী মানে বুদ্ধিমান জ্ঞানী সেও কৃতকৃত্য হয়। তুমিও যে কৃতার্থ হবে তাতে সন্দেহ নেই। কঠোপনিষদ বলছেন, কি বলছে সুন্দর দেখো। কঠোপনিষদ বলছে ভয়াত, ভয় পেয়ে, ভগবানের ভয়ে অগ্নি তপতি, অগ্নি তাপ দিচ্ছে। ভয়াত তপতি সূর্য, সূর্য সকালবেলা ওঠে বিকেলবেলা অস্ত যায়। কেন? ভয়ে, ভগবানের ভয়। হ্যাঁ, ভয়াত ইন্দ্র চ বায়ু ধাবতি পঞ্চম, এরা সব ভয়ে সব কাজ করে যাচ্ছে, ভগবানের ভয়। হ্যাঁ হ্যাঁ, এই পুরুষোত্তমের ভয় অগ্নি তাপ দেন, তার ভয়ে সূর্য তাপ দেন, তারই ভয়ে ইন্দ্র বায়ু, এবং এদের মধ্যে পঞ্চম মৃত্যু। ওই যেখানটা ভয়াত ইন্দ্র চ বায়ু চ জম হবে, দুবার বায়ু পড়ে গেছে, লাস্টের বায়ুটা কেটে দাও, ওটা জম করে দাও, দুবার প্রিন্ট হয়ে গেছে। এই যে লাস্টের বায়ুটা জম হবে। হ্যাঁ, দ্বিতীয় বায়ুটা, তৃতীয় বায়ুটা তার শ্লোকের মধ্যে ডান দিকে দ্বিতীয় বায়ুটা। কঠোপনিষদ বলছেন ভয়াত তস্য অগ্নি তপতি, অগ্নিটা এক নম্বর, অগ্নি ভয়ে তাপ দেয়। ভয়াত তপতি সূর্য, সূর্য তাপ দেয় ভয়ে। ভয়াত ইন্দ্র তিন নম্বর, ইন্দ্র, বায়ু চার নম্বর, আর যম হচ্ছে পাঁচ নম্বর। হ্যাঁ, ধাবতি পঞ্চম, এরা প্রত্যেকে কাজ করে ভগবানের ভয়। সেই পুরুষোত্তমের ভয় অগ্নি তাপ দেন, তারই ভয় সূর্য উত্তাপ দেন, তারই ভয় ইন্দ্র বায়ু, এবং এদের মধ্যে পঞ্চম মৃত্যু সকার্যে প্রবৃত্ত হন। সেই সর্বনিয়ন্তা পুরুষোত্তমের ঘোষণা, আমি সেই পুরুষোত্তম। এই গুহ্য তত্ত্ব জানলে জীব অভি ও কৃতকৃত্য হয়। অভি মানে হচ্ছে ভয়হীন, ফিয়ারলেস। অভি শব্দের অর্থ হচ্ছে ভয়হীন। ভগবানের ভয়ে তারা সব কাজ করছে। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছে সেই পুরুষোত্তমের ভয়, মানে ভগবান শ্রী গোবিন্দ যেখানে পুরুষোত্তম, তার ভয় অগ্নি তাপ দেন, তারই ভয় সূর্য উত্তাপ দেন, তারই ভয় ইন্দ্র বায়ু, এবং পঞ্চম মৃত্যু সকার্যে প্রবৃত্ত হন। তারপরে বলছে সেই সর্বনিয়ন্ত্রা, সেই সমস্ত নিয়ন্ত্রা যিনি, সেই পুরুষোত্তম, তিনি নিজে ঘোষণা করছেন, সেলফ কনফেশন, যে আমি হলাম সেই পুরুষোত্তম। হ্যাঁ, এই গুহ্য কথা জানলে জীব ভয়হীন এবং কৃতকৃত্য হয়। জীব ভয়হীন হয়ে যায়। ভয়হীন মানে কি? যে এই জগতে যে আমার যে ক্ষতি বিপদ আপদ হচ্ছে, সেইখান থেকে ভয়, সেই ভয় থেকে হয়। আমার কর্মের যে ভয় সেটা নয়। ভগবানের ভয়, কাজ না করলে সূর্যকে ভগবান শাস্তি দেবে, কাজ না করলে মৃত্যুকে ভগবান শাস্তি দেবে, সেই ভয় তারা তাদের কাজকর্ম করে চলেছে। সেই ভয় তো মানুষও কাজ করছে। মানুষ যে কাজ করছে, মানুষের এইসব শোনার পর মানুষ পাপ করতে যাচ্ছে না, তার কারণ কি? ভয়। এখানে সেই জন্য বললো, পুরুষোত্তমকে যদি একবার মানুষ পরিপূর্ণভাবে জানতে পারে, তাহলে সে সবসময় ভগবানময় হয়ে থাকে। ভগবানময় যে হয়ে থাকে তার আর কোনো ভয় নেই। এটা খুব সাংঘাতিক অধ্যায়, এবং সবাই মিলে সবাইকে বলা হচ্ছে তোমরা এই কদিন একটু পড়বে, এই সারা মাসটা জুড়ে বাড়িতে একটু পড়বে। হ্যাঁ,
পুরুষোত্তম মাসে এইটা একটু বাড়িতে বসে পড়বে। আচ্ছা। বিবাহটা হয় না, গৃহপ্রবেশ, গৃহারম্ভ, এইগুলো তখন তো এটা মল্লমাস ছিল। মল্লমাসের হিসাব থেকেই এই গণনাটা শুরু হয়েছে, এই খারাপ সময় বলে আর কি। এবং এই নামগুলোকার কীর্তন পাঠ এইগুলোর উপর জোর দিচ্ছে। এইগুলোর উপর খুব জোর। হ্যাঁ, তিথিগুলো নেই, এই জন্য কিছু। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরি বল হরি বল হরি বল মোনামা, হরি বল হরি বল হরি বল প্রাণামা, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল প্রাণামা, হরি বল হরি বল হরি বল বোধামা, হরি বল হরি বল হরি বল বাগামা। রামানন্দে প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর